আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত আজকে ক্লাসে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে ক্লাস করব, যেটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, ডিটারমিন্যান্টস। তো ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্টস, ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার, ওখানে কিন্তু নির্ণায়ক থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে পরীক্ষাতে। সেই জন্য তো সবারই আসলে নির্ণায়কের প্রবলেমটা থাকে। ম্যাট্রিক্স তো সহজ একটা জিনিস, বাট সেজন্য নির্ণায়কের যে আজকে বেসিক জিনিসটা আমরা শিখবো, নির্ণায়কের বৈশিষ্ট্য শিখবো, একটা নির্ণায়কের তুমি মানটা কিভাবে বের করবা, ঠিক আছে, নির্ণায়কটা কি, ডেফিনিশনটা শিখবো। তো অবভিয়াসলি আজকে ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আজকে আমার 7টা ক্লাস, আজকে 7টা লেকচার যাবে, আজকে 7 নাম্বার লেকচার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফার্স্ট থেকে শুরু করে দেখো, ডিটারমিন্যান্ট, নির্ণায়কটা কি আসলে দেখো। তো ফার্স্ট আমি বলি, সেটা হচ্ছে সকল ম্যাট্রিক্সের আসলে নির্ণায়ক বা মান থাকে না। মূলত ম্যাট্রিক্সের মানটা, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি সব রকমের ম্যাট্রিক্সের মানটা পাবা না। কেবলমাত্র যারা বর্গ ম্যাট্রিক্স, তাদের কিন্তু মান থাকে বা নির্ণায়ক থাকে। তো বর্গ ম্যাট্রিক্স কারা কারা হতে পারে, যেমন 1/1, 2/2, 3/3। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কারা, যারা সারি এবং কলাম সংখ্যা কি হয়, ইকুয়াল হয়। তাহলে সেই হিসেবে আমরা কি পাবো, 1/1, একটা সারি একটা কলাম, 2/2, 3/3। আমরা 3/3 পর্যন্তই কিন্তু আসলে এখানে না, এই লেভেল আমরা ইন্টারে কিন্তু 3/3 পর্যন্তই করব। বাট 4/4ও কিন্তু আছে, বাট আমরা এখন করার সুযোগ পাবো না সামনে, সেটা সুযোগ আসবে তোমাদের। তাহলে আমি শুরু করছি ফার্স্টে। দেখো নির্ণায়কটা কি, আমি তাহলে ডেফিনিশনটা লিখে দিচ্ছি ফার্স্টে। দেখো দেখো আচ্ছা, তো সকল সকল বর্গ ম্যাট্রিক্স, সকল সকল বর্গ ম্যাট্রিক্স একটি একটি নির্দিষ্ট সংখ্যা বা রাশির সাথে সংশ্লিষ্ট থাকে। দেখো, সকল বর্গ ম্যাট্রিক্স একটি নির্দিষ্ট সংখ্যা বা রাশির সাথে সংশ্লিষ্ট থাকে। ঠিক আছে, সংখ্যা বা রাশির সাথে সংশ্লিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে ওই সংখ্যা বা রাশিকে, ঠিক আছে, ওই সংখ্যা বা রাশিকে নির্ণায়ক। ঠিক আছে, আচ্ছা, সংশ্লিষ্ট থাকে। ওই সংখ্যা বা রাশিমালা বা রাশিকে নির্ণায়ক বলে। ঠিক আছে, যেমন আমি এখানে একটা ম্যাট্রিক্স যদি নিই, দেখো একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি এখানে, খেয়াল করো। এই যে দেখো, 1, 2, 3, 4 একটা ম্যাট্রিক্স নিলাম। এখন যদি আমি এটা নির্ণায়কটা বের করতে যাই, তাহলে কি পাবা, 4, এই যে 4 মাইনাস 6, 4 মাইনাস 6 পাবা। তাহলে কত, -2। আচ্ছা, আমি আরেকটা ম্যাট্রিক্স, মনে করো বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি। দেখো, বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, তোমার যে এক্স, ওয়াই, জেড, ডাব্লিউ। তো তুমি যখন এটার নির্ণায়কটা বের করবে, তখন কি পাবা, এক্স ডাব্লিউ মাইনাস ওয়াই জেড। তাহলে সবসময় তুমি একটা বর্গ ম্যাট্রিক্সের সবসময় নির্দিষ্ট একটা সংখ্যা পাবা না, অনেক সময় রাশিও চলে আসতে পারে। যে রাশি আসছে না, সেটাই বলা হচ্ছে এখানে সকল বর্গ ম্যাট্রিক্স। সকল বর্গ ম্যাট্রিক্স, দেখো
এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি বর্গ ম্যাট্রিক্সটা না বলো তাহলে সংখ্যাটা হবে না, তুমি নাম্বার পাবা 0। সকল বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে মেইন কথা। বর্গ ম্যাট্রিক্স একটি নির্দিষ্ট সংখ্যা বা রাশির সাথে সংশ্লিষ্ট থাকে। অনেক ডেফিনিশন আছে, বইতে অনেক কিছু পাবো। সবচেয়ে ইজি সংখ্যাটা হচ্ছে এটা, একটি সংখ্যা বা রাশির সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত থাকে, ওই সংখ্যা বা রাশিকেই নির্ণায়ক বলে। যেমন এখানে দেখো, এটা একটা ম্যাট্রিক্স, এই যে নির্ণায়কটা দিলাম, এটা আসছে কত আসলে -2। -2টাই হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, ওই যে মানটা আসলে, ঠিক আছে সেটা। তাহলে এখানে সেটা তাহলে রাশি বা সংশ্লিষ্ট থাকে। তো নির্ণায়কের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর নির্ণায়কটাকে আমি এইভাবে লিখতে পারবো। দেখো সেটা হচ্ছে এই যে এই সিম্বল দিয়ে লিখতে পারবো, অথবা লিখতে পারবো ড্যাট অফ এ, ডিটারমিনেন্ট থেকে আসছে, ওই যে ডিটারমিনেন্টের প্রথম 3 অক্ষর আসছে এখানে, ড্যাট অফ এ, এই দুইভাবে তুমি লিখতে পারবা। তো এটা যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু পরম মানের মতো, মডুলাস চিহ্নের মতো, বাট মডুলাস না। তোমার তুমি প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কোথায় আসছে, এটা কি ম্যাট্রিক্সের কোয়েশ্চেনের সাথে আসছে নাকি অন্য পড়ার সাথে আসছে। সেজন্য এটা আপেক্ষিক সাইনটা, এটা হচ্ছে তোমাকে দেখতে হবে তার আশেপাশের কোয়েশ্চেন গুলো, বা কোয়েশ্চেনটা আসলে ম্যাট্রিক্স থেকে আসছে অন্য কোথাও থেকে আসছে। ম্যাট্রিক্স যখন কোয়েশ্চেনে তুমি এই সিম্বলটা পাবা, এটা নির্ণায়কের সিম্বল বুঝতে হবে, কেমন? আচ্ছা দেখে আসো, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে অনুরাশি সহগুণক। অনুরাশি সহগুণক এই দুইটা সম্পর্কে আমরা একটু পড়বো এখন। অনুরাশি সহগুণক, অনুরাশি সহগুণক আমরা ফার্স্ট অফ অল দেখো, যেটা কয়েকটা সাধারণ কথা বলে দিচ্ছি। অনুরাশি সহগুণক হচ্ছে এক প্রকার নির্ণায়ক, নির্ণায়ক, ঠিক আছে। তো একটা নির্ণায়ক, তো সেটা কিভাবে? আচ্ছা ফার্স্ট আমি তাহলে একটা এক্সাম্পল দিই। ফার্স্ট আমি এক্সাম্পল হিসেবে যে একটা ম্যাট্রিক্স আমাকে নিতে হবে, একটা ম্যাট্রিক্স এখানে নিচ্ছি, একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি। দেখো 1 2 3 4 0 2 1 2 5, ঠিক আছে। আচ্ছা এটা ম্যাট্রিক্স। এখন আমি আমি কি বলছিলাম, অনুরাশি হচ্ছে আসলে এক প্রকার নির্ণায়ক, ঠিক আছে। সহগুণক হচ্ছে এক প্রকার নির্ণায়ক। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমাকে ম্যাট্রিক্সটাকে আগে সেটা আমাকে নির্ণায়কে কনভার্ট করে ফেলতে হবে। এই যে দেখো এই সিম্বলটা দিলাম, তাহলে নির্ণায়কে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে কনভার্ট করে ফেলতেছি, দেখো কি হবে, কনভার্ট করে এই যে দেখো কনভার্ট করে ফেলতেছি আমি 1 1 4 1 2 0 2 3 2 5, এই যে দেখো, ঠিক আছে। এখন এই যে নির্ণায়কটা দেখো, নির্ণায়কের যে ভিতরের গুলাকে সাধারণত আমরা উপাদান বলে থাকবো, ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের গুলাকে এন্ট্রি বা ভুক্তি বলবো, কিন্তু সাধারণত হচ্ছে তুমি যদি এখানে এখানে উপাদান বলাটা আসলে পারফেক্ট, ঠিক আছে। এন্ট্রি বলবে সেটা ভুল হবে না, তবে সাধারণত যেহেতু তার ভ্যালু থাকে, তো উপাদান থেকে ভ্যালুটা পাওয়া যায়, সেই জন্য উপাদান বললেই সেটা ভালো হয়। তাহলে সব এখানে 9টা উপাদান আছে, প্রত্যেকটা উপাদানের তুমি অনুরাশি পাবা। এই যে 1 এর অনুরাশি পাবা, 2 এর অনুরাশি পাবা, ঠিক আছে। তাহলে আমি জিনিসটা দেখাই যে আমি ফার্স্টে 1 এর অনুরাশি তুমি কিভাবে সেটাকে লিখতে পারবা। তুমি এভাবে ইয়া করতে পারো, যেমন এভাবে তুমি লিখতে পারবা না 1 এর অনুরাশি, অনুরাশি এভাবে লিখতে পারবে না। কেন? কারণ এখানে 1টা ইউনিক না, 1 এখানে একটা আছে, এখানে একটা, দুইটাই 1 আছে। তাহলে তুমি কাকে বোঝাচ্ছ, এই 1 কে নাকি এই 1 কে বোঝাচ্ছ? যেমন এখানে ইউনিক হচ্ছে 4, 4 লিখতে পারো, 4 এর অনুরাশি লিখতে পারবা তুমি। তুমি লিখতে পারো 3 এর অনুরাশি লিখতে পারবা, 5 এর অনুরাশি লিখতে পারবা, 0 এর অনুরাশি লিখতে পারবা। কিন্তু 2টা দেখো, 2টা কিন্তু 3 বার আছে, 2 দিয়ে লিখতে পারবা না, 1 দিয়ে লিখতে পারবা না। সেই জন্য এখানে স্পেসিফিক করে লিখতে হবে। আমরা কিভাবে লিখবো দেখো সেটা, এই যে
দেখো আমি লিখবো, আচ্ছা এটার পরিচয়টা কি আসলে, এটার পরিচয়টা হচ্ছে, আসলে এটার পরিচয় হচ্ছে তোমার, এই যে দেখো এটার পরিচয় হচ্ছে দেখো 1,1 তম উপাদান, ঠিক আছে, 1,1 তম উপাদানের অনুরাশি, এইভাবে তুমি লিখতে পারবা, ঠিক আছে, 1,1 তম উপাদান, অথবা অন্যভাবে তুমি সেটাকে লিখতে পারো, সেটা হচ্ছে এরকম, এই যে যেহেতু এখানে আমার ম্যাট্রিক্সটা ছিল এক, আমি গোড়া থেকে হিসেব করি, আমার ফার্স্ট অফ অল এটাকে ম্যাট্রিক্স ছিল, তাকে আমি নির্ণায়কে কনভার্ট করলাম, যেহেতু এক, তাহলে তুমি এটাকে এইভাবে চাইলে লিখতে পারো যে A11 এত এর অনুরাশি, এইভাবে লিখতে পারো, ঠিক আছে, এত লিখতে পারো। তাহলে কিভাবে লিখবে সেটা দেখো, তাহলে তাহলে 1 এর পজিশনটা কোথায়, দেখো 1 এর পজিশনটা হচ্ছে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম, যেখানে আমি এটা লিখছি দেখো, এটা নট 11, এটা 11 না, এটা 1 1 বলার সময় বলতে হবে, তার মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এইভাবে বলতে হবে। তাহলে শেষে দেখো তুমি 1 নাম্বার সারি বাদ দাও, এই যে দেখো আমি এখানে তাহলে 1 নাম্বার সারিটা বাদ দিব, এখানে দেখো 1 নাম্বার সারি বাদ দিব, 1 নাম্বার সারি বাদ দিব, এখানে 1 নাম্বার সারি বাদ দিব, 1 নাম্বার কলাম বাদ দিব আমি, তাহলে আমার কাছে থাকে কি, আর আমার কাছে থাকবে দেখো এখানে 0 থাকবে, 2 থাকবে, দেন 2 দেন 5, এটা হচ্ছে আমার কি অনুরাশি, ঠিক আছে, এটা হচ্ছে তো অনুরাশি এক প্রকার নির্ণায়ক। ওকে, আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আমি যদি এখন যদি বলি এই যে এটা অনুরাশিটা বের করো, তাহলে তুমি কি কি করবে দেখো, তার পজিশনটা দেখো, তার পজিশনটা হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে তোমাকে লিখতে হবে 2,3 তম উপাদানের অনুরাশি, 2,3 তম উপাদানের অনুরাশি, তাহলে দেখো তুমি 2 নাম্বার সারি বাদ দাও, 3 নাম্বার কলাম, তাহলে থাকে 1 2 1 2, যে 1 2 1, এই যে দেখো অনুরাশি, ঠিক আছে, তাহলে যেই উপাদানটার অনুরাশি, ওই উপাদান বরাবর সারি কলামকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেই উপাদানগুলো থাকবে তাদের নিয়ে গঠিত যে নির্ণায়কটা, সেটা হবে কি ওই উপাদানের অনুরাশি, কেমন? আচ্ছা এখন আমি যদি তোমাদের সেম জিনিসটা যদি এখন বলি যে সহগুণকেরটা দেখো, সহগুণকটা আমি কি লিখবো খেয়াল করো, আমি যদি ফার্স্ট এই উপাদানটা যদি আমি সহগুণক বের করতে চাই, তাহলে কি লিখতে হবে দেখো 1,1, দেখো 1,1 তম উপাদানের সহগুণক, এখন জিনিসটা দেখো, এই লেখাটার পরিবর্তে কিন্তু আমি চাইলে এই যে দেখো পুরা লেখাটা বাদ দিয়ে আমি জিনিসটা এইভাবে লিখতে পারি, দেখো A11, মানে সব লেখা বাদ, এইটা লিখলে কিন্তু হয়ে যাচ্ছে A11, ঠিক আছে, এখানে সবসময় কিন্তু এক হবে না, আমার যদি ম্যাট্রিক্সটা এক হয় তখন এ আসবে, যদি বি হয় তাহলে বি আসবে, তবে ক্যাপিটাল লেটারটা মানে বড় হাতের অক্ষরে কিন্তু লিখতে হবে। যেমন এখানে দেখো আমার অনুরাশির ক্ষেত্রে তোমার ওই পজিশনটা বোঝানোর জন্য সেক্ষেত্রে কিন্তু দেখো ছোট হাতের এ, তাও কিন্তু ম্যাট্রিক্স যখন এক হলে তখন স্মল এ আসবে, কিন্তু এটা কিন্তু পার্থক্য আছে। সহগুণের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে 1,1। আচ্ছা আমি যদি এখন বলি যে এটা মনে করো এটা সহগুণক আমি বের করব, তখন আমাকে কি লিখতে হবে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 2। আচ্ছা আমি যদি এটা বের করতে যাই তাহলে কি হবে, এটা পজিশনটা বলো, যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে হবে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে আসলে দেখি 1 1, তাহলে 1 নাম্বার সারি বাদ দাও,
এক নাম্বার কলাম বাদ দিই, তাহলে আমার কাছে থাকে কত, থাকে 0 2, তারপরে 2, তারপরে থাকে কত 5। এই যে দেখো, ঠিক না? তারপরে দেখো এখানে এক নাম্বার সারি, 2 নাম্বার, এক নাম্বার সারি বাদ দেই, 2 নাম্বার কলাম বাদ দেই, তাহলে আমার কাছে থাকে 4 1, আমার কাছে থাকে দেখো 4 1, তারপর 2 5 2 5। এই যে দেখো, এখন তোমরা বলতে পারো স্যার এটা তো সেম, এটা তো অনুরাশি সহগুণের তো পার্থক্যটা দেখি না, একই ভাবে তো নেওয়া হচ্ছে। পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে এখানে একটা চিহ্নের ব্যাপার আছে, মাইনাস প্লাস একটা ব্যাপার আছে, কিন্তু চিহ্নটা, তাহলে দেখো চিহ্নটা হচ্ছে এরকম, শুরুতে কিন্তু প্লাস দিয়ে তুমি সেটা শুরু করবা, এটা সহগুণক প্লাস, তারপরে এটা সহগুণকে মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অথবা আরো ইজিটা হচ্ছে তুমি এই যে দেখো সারি সংখ্যা, এটা নরমালি নট 11, তোমাকে বলতে হবে 1 1 বলতে হবে, 1 এবং 1 যোগ করলে হয় 2, তাহলে সারি কলামের যোগফল যখন জোড় হবে তখন প্লাস দিতে হবে, আর বিজোড় হলে মাইনাস দিতে হবে। তাহলে দেখো এই যে 2 এবং 3 যোগফল 5, তাহলে মাইনাস সাইন দিতে হবে। যেমন এখানে দেখো 1 2 এর যোগফল 3, তাহলে এখানে কি একটা মাইনাস সাইন দিতে হবে কিন্তু তোমার। আচ্ছা, তাহলে 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি বাদ দাও, 3 নাম্বার কলাম বাদ দাও, তাহলে থাকে 1 2 1 2, এই যে 1 2, আচ্ছা এখানে থাকতেছে দেখো 1 2 1 2, ঠিক না? তো এখন এই যে নির্ণায়কের মানটা, আমরা এটা আরো ডিটেইলসে করব একটু পরে। এখানে তুমি মানটা কিভাবে বের করবে দেখো, এই যে এটার সাথে এটা গুণ করো, দেখো তাহলে 20 মাইনাস 2, তাহলে কত থাকে মাইনাস 18 থাকবে। এখানে এখানে কি থাকতেছে দেখো 2 মাইনাস 2, তাহলে কত থাকতেছে 0 পাচ্ছি আমরা এখানে। ঠিক একইভাবে এখানে এখানে কি পাবো 0 মাইনাস 4, তাহলে এখানে মাইনাস 4ই পাবো, ঠিক না? আচ্ছা, তাহলে সহগুণক এবং অনুরাশির মধ্যে পার্থক্যটা তোমরা বুঝলাম, সেটা হচ্ছে সহগুণক অনুরাশি হচ্ছে এক প্রকার নির্ণায়ক, ঠিক আছে? তো ওখানে যে ব্যাপারটা পার্থক্য হচ্ছে মাইনাস প্লাস, অর্থাৎ চিহ্নের একটা ব্যাপার আছে, সহগুণক কখনো প্লাস কখনো মাইনাস, আর অনুরাশির সকল অবস্থায় কি হবে ধনাত্মক হবে, ঠিক আছে? অর্থাৎ নির্ণায়কের আগে সকল অবস্থায় প্লাস সাইন বসাইতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো নির্ণায়কের বিস্তৃতি বা মান নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার জন্য হচ্ছে মূলত আসলে আমার এই জিনিসটা লাগবে, এই যে বিস্তৃতি আর মান নির্ণয়। দেখো বিস্তৃতি আর মান নির্ণয়। আচ্ছা, আমরা এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই এই যে এই জিনিসটা তোমার এই বিস্তৃতি এটা বেশি পাবা, নির্ণায়কের মান, এটা মান নির্ণয়, ঠিক আছে? তাহলে ফার্স্টে আসো, আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে আমি আমি বলছিলাম নির্ণায়ক তুমি কাদের পাবা, নির্ণায়ক পাবা 1/1 বর্গ ম্যাট্রিক্স, 2/2, ঠিক না? তাহলে ফার্স্টে দেখি আমি 1/1টা নিচ্ছি, দেখো আমি 1/1 মাত্রার একটি ম্যাট্রিক্সের মান, বা এটা তুমি বলতে পারো নির্ণায়ক। এটা তুমি বলতে পারো নির্ণায়ক। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটা ম্যাট্রিক্স নিচ্ছি, মনে করো অনলি 4 বা অনলি 4 নিচ্ছি, তাহলে সুতরাং তুমি যখন তার নির্ণায়কটা বের করবা 4 আসছে। একটা ম্যাট্রিক্স আমি বি নিচ্ছি, মনে করো -7, তাহলে আমি তার নির্ণায়কটা যখন বের করতে যাবা এই জায়গাতে দেখো, এটা হচ্ছে নরমালি এটা মডুলাস না, তোমাকে বুঝতে হবে এটা মডুলাস না। মডুলাস হলে কি হতো, মডুলাসের কাজ হচ্ছে মানটা নেওয়া, মানে পজিটিভ করে ফেলা, ধনাত্মকটা প্লাস মাইনাসটা অলওয়েজ পজিটিভ করবে। তো এখানে এটা তো আসলে নির্ণায়ক, এটা হচ্ছে 1/1 এর ক্ষেত্রে যা থাকবে সেটাই হচ্ছে তার
নির্ণায়ক বা মান, কেমন? তাহলে এখানে -7ই থাকবে, এটা মডুলাস হিসেবে কাউন্ট করা যাবে না, ঠিক আছে? কেমন? আচ্ছা, এটা হচ্ছে তোমার 1/1 মাত্রা একটা ম্যাট্রিক্স, 1/1 মাত্রা একটা ম্যাট্রিক্স। এখন আমি 2/2টা নিব। দেখো আমি 2/2 মাত্রা যদি নেই তখন কি করতে হবে? দেখো এখানে আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমি এখানে 2/2 নিব। দেখো আচ্ছা, একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি 2/2, তাহলে 2 4 3 1, তাহলে তার মানটা তুমি বের করো, নির্ণায়কটা বের করো। তাহলে এখানে কি হবে? দেখো নির্ণায়কটা বের করলে কি হবে, এই যে তুমি এটার সাথে এটা গুণ করো, মাইনাস এটার সাথে এটা গুণ করো, কেমন? তাহলে 2 2 -12, তাহলে আমার অ্যানসার কি পাবা? -10 অ্যানসার পাবা, ঠিক আছে? তাহলে 2/2 এর ক্ষেত্রে 2/2 এর ক্ষেত্রে ফার্স্টে যে মুখ্য কর্ণের যে যুক্তিগুলো, এই ফার্স্টে মুখ্য কর্ণগুলো গুণ করবা, মাইনাস গৌণ কর্ণ, মাঝখানে একটা মাইনাস থাকবে, এটা মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে 2/2 তে প্রবলেম নাই, এটা পারবা। যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা 3/3টা, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমি এখন বের করবো। দেখো এটা মুছে দিচ্ছি, আমি আবার সেম কাজ করতেছি। দেখো আচ্ছা, তাহলে 3/3 মাত্রা, তাহলে একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি। দেখো একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 4 0 1 1 2 5। আচ্ছা, তো আমাকে বললো যে এত হলে তার নির্ণায়কটা কত সেটা বের করতে বলছে, মনে করো। তাহলে তুমি কি করবা? তাহলে ফার্স্টে আসো দেখি, ঠিক আছে? যেটা কমন নিয়ম, আমরা দুইটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে বিস্তৃতি, যে তোমার সহগুণকের মাধ্যমে, আর হচ্ছে তোমার সারাস ডায়াগ্রাম, ওটা নরমালি তার ব্যবহারটা নাই, সাধারণত এটা করা হয় না, তারপর আমি তোমাদের দেখাবো এটা। দেখো তাহলে ফার্স্টে যে একটা 3/3 মাত্র একটা ম্যাট্রিক্স, তার নির্ণায়ক বা মানটা তুমি কিভাবে পাবা? তাহলে কিভাবে? দেখো আমি প্রথম সারির সাহায্যে করতেছি, প্রথম সারির সাহায্যে বিস্তার। ফার্স্টে কি? তো ফার্স্টে যেটা করতে হবে, প্রথম সারি প্রথম এলিমেন্টটা নাও, নিলাম, সাথে তার কি নিতে হবে? সহগুণক নিতে হবে। আচ্ছা, তারপরে প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টটা নাও, প্রথম সারির কত? দ্বিতীয় এলিমেন্টটা নিতে হবে, প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টটা নিতে হবে, যে দ্বিতীয় এলিমেন্টটা নিতে হবে, 2 নিলাম, প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টটা নিতে হবে, সাথে তার সহগুণক, সাথে হচ্ছে তার কত? সহগুণকটা নিতে হবে। আচ্ছা, তাহলে প্রথম সারির প্রথম এলিমেন্ট, সাথে ওই উপাদানের সহগুণক, দ্বিতীয় উপাদান সাথে তার সহগুণক, এবং তৃতীয় উপাদান কত? তৃতীয় উপাদান হচ্ছে 3, সাথে তার সহগুণক। ঠিক আছে, আমি এখানে লিখবো। দেখো আমি লিখবো প্রথম 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 সারির সাহায্যে, প্রথম সারির সাহায্যে বিস্তার করে, প্রথম সারির সাহায্যে বিস্তার করে। দেখো তাহলে প্রথম সারিতে তোমার 3টা উপাদান ছিল, 3টা উপাদান আমি নিচে। দেখো তাহলে আমি আবার বলছি, ফার্স্টে 1, সাথে ওই 1 এর সহগুণকটা, 2 ইনটু ওই 2 এর সহগুণক, 3 এর সহগুণক। এখন আমরা জানি, একটু আগে বললাম যে সহগুণকে প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে কিন্তু, ঠিক না? তো সাধারণত প্লাস দিয়ে শুরু হয়, এটার সহগুণক প্লাস, এটার মাইনাস, এটার প্লাস, ঠিক না? তাহলে সেই হিসেবে এখানে প্লাস, এটার সহগুণকে এই একটা মাইনাস সাইন দিতে হবে, এটা সহগুণকের জন্য প্লাস, আর এখানে তো প্লাস তো আছেই অলরেডি একটা মনে মনে, ঠিক না? তাহলে দেখো, তাহলে সেই হিসেবে প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, মনে করো এখানে -2 আসছে, তখন এখানে কি হবে? মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে যাবে। তাহলে আসো 1 সাথে তার সহগুণক, তাহলে সহগুণকটা কি? 1 বরাবর সারি আর কলাম বাদ দাও, তাহলে থাকে কত? 0 2 1 5। 2 সাথে তার সহগুণক, 2 বরাবর সারি আর কলামটা বাদ দাও,
তাহলে থাকে কত 4 1 1 5 3 3 সাথে তার সহগুণক এই যে চারটা 4 1 0 আচ্ছা, তাহলে আমরা এই যে 2/2 মাত্রার একটা নির্ণায়ক, এটার মানটা আমরা একটু আগে করে আসছি না, তাহলে এটা 0 - 2 থাকতেছে, তাহলে এখানে কি থাকে 20 - 1 থাকতেছে, এখানে 3, এখানে 8 - 0 থাকে, কেমন? তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি -2, এখানে 19, তাহলে 38, তারপরে এখানে 24, তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, এখানে -40 প্লাস 24, তো এখানে তোমার 6, তারপরে 1 -16, আমার অ্যান্সারটা আসছে কত, এখানে -16 আসছে, কিন্তু এখানে দেখো এই যে -16, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, এটা আমি প্রথম সারির সাহায্যে করছি না, তুমি কি দ্বিতীয় সারির সাহায্যে করতে পারবা, সেম মান আসবে। তুমি তৃতীয় সারির সাহায্যেও তার মানটা বের করতে পারবা, বিস্তারটা করতে পারবা। তুমি প্রথম কলামের সাহায্যে করতে পারবা, দ্বিতীয় কলামের সাহায্যে করতে পারবা, তৃতীয় কলাম, যেভাবেই করো সবসময় মানটা সেম আসবে, ঠিক আছে। তো সাধারণত আমরা ম্যাথ করার সময় সবসময় প্রথম সারি দিয়েই করি, ঠিক আছে। তাহলে আমরা, এটাই হচ্ছে সাধারণ নিয়ম, এটাতেই কিন্তু তোমাদের ম্যাথ গুলো করতে হবে, কেমন? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো নির্ণায়কের ধর্মাবলী। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, প্রায় 10 থেকে 12টা বৈশিষ্ট্য আছে। আমি কমন 5 থেকে 6টা বৈশিষ্ট্য তোমাদেরকে পড়াচ্ছি। বৈশিষ্ট্য নাম্বার 1, দেখো বৈশিষ্ট্য 1 নাম্বারটা, আচ্ছা 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্ণায়ক A B C D E F 0 0 0, খেয়াল করো, আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে এরকম, একটা নির্ণায়ক, মনে করো এখানে একটা সারি বা কলামের, যে কোনো সারি বা কলামের সবগুলো উপাদান 0। এখানে দেখো 3 নাম্বার কলামের সবগুলো উপাদান 0। তোমার সারিতে বা কলামের যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলো উপাদান 0 হলে টোটালটার মান 0 হবে। তোমাকে আর বিস্তার করে দেখার দরকার নাই, বিস্তার করতে আর হবে না, তুমি ডিরেক্ট কিন্তু 0 লিখতে পারবা। ডিরেক্ট তুমি কি লিখতে পারবা, 0 লিখতে পারবা। আচ্ছা, বৈশিষ্ট্য নম্বর 2, আচ্ছা আচ্ছা A B C D E F A B C, আচ্ছা তোমরা এইগুলোর দিকে একটু খেয়াল করো, এইগুলোর দিকে একটু খেয়াল করো। এই যে দেখো, এই দুইটা সারির দিকে দেখো, এটাও সেম। সেটা হচ্ছে যে কোনো একটা নির্ণায়ক, তার যে কোনো দুইটা সারি, মনে করো 3/3 মাত্রার একটা নির্ণায়ক, যে কোনো দুইটা সারি বা কলাম যখন অভিন্ন হবে, সেম উপাদানগুলো হয়ে যাবে, সেম সমান সমান উপাদান হবে, সেম উপাদান হবে, তখন কিন্তু তার ভ্যালুটা 0 হয়। যে কোনো তোমার দুইটা সারি বা কলাম, সেটা সারি তো হতে পারে আর কলামেও হতে পারে, দুইটা সারি সেটা পাশাপাশিও হতে পারে। যে কোনো দুইটা সারি বা কলাম যখন অভিন্ন হয়, সমান হয়ে যায় সবগুলো উপাদান, তখন তার ভ্যালুটা 0। মনে করো এখানে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি সেম হলে তাও 0 হবে, এটা ভ্যালুটা কি হবে, 0 হবে, কেমন? আচ্ছা, বৈশিষ্ট্য নাম্বার 3, খেয়াল করো, বৈশিষ্ট্য নাম্বার 3 হচ্ছে এরকম, যেমন মনে করো এটা আমি দিলাম, মনে করো দেখো দেখো 2A, তারপরে দিলাম এখানে মনে করো তোমার 2B 2C A B C D E F, তখনও কিন্তু তোমার কি হয়ে যাবে, মানটা 0 হবে। এটা বেসিকটা আমি বলি, তাও সেটা সারি বা কলাম হতে পারে। তো এটা পাশাপাশি কথা নাই, যে কোনো দুইটা সারি বা দুইটা কলামের
দেখো উপাদানগুলো দেখো, তো একটা যদি অপরটার কি হয় গুণিতক হয়, যেমন দেখো 2 নাম্বার সারি, দেখো 2 নাম্বার সারি এবং 1 নাম্বার সারির সম্পর্কটা দেখো। আমরা জানি এ এবং টোয়াইস এর মধ্যে সম্পর্কটা হচ্ছে টোয়াইস এ হচ্ছে তোমার এ এর গুণিতক, ঠিক আছে? যেমন এভাবে করতে পারে 2 4, তাহলে 4 হচ্ছে 2 এর কি গুণিতক সংখ্যা, তাহলে সেটাই। তাহলে দেখো এ এখানে 2a, তাহলে এটার গুণিতক বি এর গুণিতক 2b দেওয়া আছে, সি এর গুণিতক 2c দেওয়া আছে। মূলত হচ্ছে এটা অনেকটা এটার মতো। দেখো তুমি যখন এখান থেকে 2টা কমন নিয়ে ফেলবা তখন এবিসি দুইটা সেম হয়ে যাচ্ছে না। তারপরে জিনিসটা তুমি এভাবে করতে পারো, যেমন এই যে একটা এক্সাম্পল হিসেবে যদি দেখো, মনে করো 4 4 তারপরে 6 তারপরে 8, মনে করো 2 তারপর 3 তারপরে 4 0 5। তুমি দেখো 4টা কিন্তু 2 এর গুণিতক, দেখো 6টা 3 এর গুণিতক, 8টা 4 এর গুণিতক। তার মানে হচ্ছে এই উপাদানগুলোকে তুমি 2 দিয়ে ভাগ করো, তো তাহলে এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, তাহলে দুইটা সেম সেম হয়ে যাচ্ছে না। তার ভ্যালুটা কি হবে, তাহলে তোমাকে বিস্তার করার প্রয়োজন হবে না, তুমি ডাইরেক্ট 0 দিয়ে ফেলতে পারবা সেটা। তাহলে যে কোনো দুইটা সারি বা কলামের উপাদানগুলো যদি একে অপরের গুণিতক হয় তখন ওই নির্ণায়কের ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তোমাকে বিস্তার করার দরকার হবে না, তুমি ডাইরেক্ট 0 লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা বৈশিষ্ট্য নাম্বার লিখবো। দেখো বৈশিষ্ট্য নাম্বার 4, বৈশিষ্ট্য নাম্বার 4 হচ্ছে এরকম যে একটা নির্ণায়ক, দেখো সম্পর্কগুলো দেখো 2 তোমার 2 4 6। আচ্ছা মনে করো এখানে আমি 3, তারপরে হচ্ছে তোমার 5 7 9 11, তারপরে দিলাম মনে করো 13 দিলাম। দেখো তো তুমি সারির দিকে একটু খেয়াল করো, সারির উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, তারা কিন্তু সমান্তর দ্বারায় আছে, তাদের পার্থক্যটা সেম। দেখো এই যে পার্থক্য 2 পার্থক্য 2 পার্থক্য পার্থক্য 2, তখন তার ভ্যালুটা কি হবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? সমান্তর অথবা গুণোত্তর দ্বারাই থাকলে, আমি এগুলো লিখছি না বাকিগুলা, সমান্তর অথবা গুণোত্তর দ্বারাই থাকলে তার ভ্যালু 0। এইভাবেও 0 হয় যদি সবগুলো সংখ্যা কি ক্রমিক আকারে থাকে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9, তাও কি হবে, 0 হবে, ঠিক আছে? তো আশা করি বুঝছি। এরপর আসো আমরা 5 নাম্বারটা, ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটা নির্ণায়ক এ বি সি ডি ই এফ এল এম এন, আমার প্রমাণের সাথে আমি তাকে কি করব, সারি কলামগুলো চেঞ্জ করব, যেটা আমরা ম্যাট্রিক্সের মধ্যে কি বলে থাকি, ট্রান্সপোজ বলে থাকি, বিম্ব ম্যাট্রিক্স বলে থাকি। তাহলে সারিগুলো তুমি কলামে নিয়ে যাও, এ ডি এল, তারপর বি ই এম সি এফ এন। এই যে নির্ণায়ক, তার সারি এবং সারি কলামগুলো এক্সচেঞ্জ করলাম, যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম হয়ে গেল, ঠিক আছে? সারি কলামগুলো যখন চেঞ্জ করবা সেক্ষেত্রে মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, দুইটার ক্ষেত্রে কিন্তু মান সেম থাকবে। তো আমরা অনেক সময়, কারণ হচ্ছে নির্ণায়কের ম্যাথগুলো কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ প্রমাণ আকারে আসবে, দেখাও যে এটা সমান এটা, তো প্রমাণ করার সাথে আমরা অনেক সময় সারি কলামগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? ট্রান্সপোজের মতোই সারি কলাম চেঞ্জ করলে সেক্ষেত্রে এক্সট্রা আমাকে কোনো কিছুই করা লাগবে না, কারণ দুইটার ভ্যালুটা সেম হয়। তোমরা এক্সাম্পল দিয়ে করে দেখতে পারো, একটা ইচ্ছা মতো একটা নির্ণায়ক নিয়ে তোমরা ভ্যালুটা বের করে দেখতে পারো, দুইটাই সেম আসবে। আচ্ছা 6 নাম্বারটা দেখো। আচ্ছা 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, দেখো মনে করো যে এ বি সি ডি ই এফ এল এম এন ডি ই এফ এ বি সি এল এম এন। খেয়াল করো আমার প্রমাণের স্বার্থে, ঠিক আছে, অ্যানসার করার জন্য মনে করো আমার এখানে খেয়াল করো, আমি প্রথম কলামকে দ্বিতীয় কলামে নিয়ে গেছি, দ্বিতীয় কলামটাকে প্রথম কলামে ইন্টারচেঞ্জ করলাম, নিজেদের মধ্যে স্থান বিনিময় করলাম, পরিবর্তনটা কিন্তু পাশাপাশি হওয়া লাগবে। 1 নাম্বারটা সরাসরি 3 নাম্বারে যাওয়ার সুযোগ নাই, 1 থেকে ফার্স্টে 2 এ যাবে, 2 থেকে পরে 3 এ যাবে,
অথবা সারিতেও হতে পারে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি, এভাবে পাশাপাশি এক্সচেঞ্জ হবে। যতবার তুমি চেঞ্জ করবা, পাশাপাশি স্থান বিনিময় করবা, ততবার এক একটা মাইনাস সাইন দিতে হবে। স্থান বিনিময় করলে যেটা হয়, স্থান বিনিময় করলে যেটা হবে সেটা হবে ভ্যালুটা সেম থাকবে, শুধু একটা মাইনাস সাইন কি হবে, একটা এক্সট্রা মাইনাস সাইন আসবে। ঠিক আছে, ওইটার জন্য মূলত একটা মাইনাস সাইন দিতে হয়। যতবার চেঞ্জ করবা সারি অথবা কলম, ততবার একটা একটা মাইনাস সাইন তোমাকে নিতে হবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য নাম্বার 6। আচ্ছা, আমি তাহলে এখানে বৈশিষ্ট্য নাম্বার 7। আচ্ছা, বৈশিষ্ট্য নাম্বার 7 হচ্ছে এরকম, দেখো তো এ বি সি ডি ই এফ এল এম এন পি কিউ আর। মনে করো একটা কলাম বা সারিতে মনে করো একের অধিক পদ আছে, মনে করো এখানে দুইটা পদ আমি নিচ্ছি, এল প্লাস বি এম প্লাস কিউ এন প্লাস আর, তাহলে তুমি এই নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কে তুমি কনভার্ট করতে পারবা। ঠিক আছে, যেমন এখানে দেখো আমি দিতে পারি এ বি সি ডি ই এফ এল এম এন প্লাস, আচ্ছা এ বি সি ডি ই এফ পি কিউ আর। দেখো তাহলে এই দুইটার মান যা, এটার মান কিন্তু কি হবে, সমান হবে। ঠিক আছে, যদি এখানে তিনটা থাকতো আমি তাহলে এখানে আরেকটা নির্ণয় নিতে পারতাম, তিনটা সমান হবে। ঠিক আছে, তো এখানে বিষয়টা এরকম, মনে করো যদি সবখানে মাইনাস থাকে তাহলে আমি এখানে মাইনাস সাইন নিব। আচ্ছা, যদি এরকম হয় একটাতে প্লাস একটাতে মাইনাস, দুইটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে আমি কি করবো, সবসময় মাঝখানে প্লাস নিব। মনে করো আর এর আগে মাইনাস থাকলে ওই মাইনাসটা তুমি এইখানে ব্যবহার করবা। সবগুলো প্লাস থাকলে মাঝখানে প্লাস, সমস্যা নাই। সবগুলো মাইনাস থাকলে এখানে মাইনাস সাইন তুমি ব্যবহার করতে পারবা। কিন্তু প্লাস মাইনাস যদি মিক্স আপ থাকে তখন তুমি প্লাস সাইন ইউজ করবা, যার আগে মাইনাস আছে সেই মাইনাস সাইনটা তুমি এখানে কি করবা, ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি আরেকটা দিয়ে বৈশিষ্ট্য নিব, দেখো বেশি না, খেয়াল করো। মনে করো এ বি সি ডি ই এফ এল এম এন। আচ্ছা, মনে করো এখানে 2 আছে, একটা স্কেলার কোয়ান্টিটি আছে, একটা সংখ্যা 2 আছে। আচ্ছা, ম্যাট্রিক্সে আমরা যেটা করতাম, ম্যাট্রিক্সে যদি এটা যদি ম্যাট্রিক্স হতো, 2টা সবার সাথে আমি কি করতাম, গুণ করতাম, সবার সাথে 9টা উপাদানের সাথে আমি গুণ করতাম। কিন্তু এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটা কিন্তু নির্ণায়ক। এটা বৈশিষ্ট্য হচ্ছে এমন, তুমি 2 দিয়ে গুণ করতে পারবা, যে কোনো একটা সারি বা কলামের সাথে গুণ করতে পারবা। মনে করো 2টা তুমি এই ফার্স্ট কলাম দিয়ে গুণ করো, 2a 2b 2c, কাজ শেষ। আর তুমি কারোর সাথে গুণ করতে পারবা না। অথবা তুমি সারির সাথে করতে পারো, তুমি 1 নাম্বার সারির সাথে করতে পারো, 2 নাম্বারের সাথেও করতে পারো, 3 নাম্বারের সাথে, যার সাথে করো একটার সাথে তুমি করতে পারবা, যে কোনো একটা সারির সাথে অথবা যে কোনো একটা কলামের সাথে। তো তুমি বলতে পারছো আমি কার সাথে গুণটা করব, সেটা তুমি প্রমাণটাই তোমাকে রাস্তা দেখাবে, যে ওই যে আমার ডেস্টিনেশনটা কোথায় যেতে হবে, কোনটার সাথে গুণ করতে হবে, সেটা তুমি প্রমাণ দেখে বুঝবা। কারণ হচ্ছে এখানে নির্ণায়কের ম্যাথগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমার প্রমাণ করতে বলে, দেখাও যে এটা সমান এটা। ঠিক আছে, তখন তুমি বুঝবা যে আমি কার সাথে গুণটা করব। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা 9 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে অনেকটা এই টাইপের। দেখো মনে করো 4 6 3 2। ঠিক আছে, যেমন এখানে দেখো তুমি চাইলে এখান থেকে কমন নিতে পারো, কমনটাও নিতে হবে এটার মতোই, যে কোনো একটা সারি বা কলাম থেকে গুণ। যেমন দেখো এটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, সবাইকে ভাগ যাওয়ার দরকার নেই, যে কোনো একটা সারি বা কলামে। যেমন দেখো যে 1 নাম্বার কলাম থেকে তুমি 2 কমন নিতে পারো চাইলে, 2 কমন নিলে কি হবে, 2 দিয়ে ভাগ করলে 2 3। কমন নেওয়ার সময় হয় তুমি সারি থেকে নিতে হবে, নাহলে কলাম থেকে নিতে হবে।
যেমন এখানে দেখো 1 নাম্বার কলামে কোনো কিছু কমন যাচ্ছে না, সুযোগ নেই। এখান থেকে তুমি টু কমন নিতে পারো চাইলে। সারি 2 থেকে 2 কমন দিলে কি হবে, এটা 3 হবে, এটা 1 হবে, ঠিক না? যেমন আমি ফার্স্টে 2 নিয়ে ফেললাম, এখন কিন্তু আর দেখো আর কমন যাওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে আর কমন যাচ্ছে না, এখান থেকেও যাচ্ছে না, এখান থেকেও যাচ্ছে না, আর কমন কিন্তু আসলে যাচ্ছে না। তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে তুমি যে কোনো একটা সারি বা কলাম থেকে কমনটা নিতে হয়, ঠিক আছে? তো আমরা এগুলা ম্যাথ করার সময় ইনশাআল্লাহ এই বৈশিষ্ট্যগুলো আমরা কি করব, অ্যাপ্লাই করব।